আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই ভালোবাসা দিবে। তাই পুলিশের প্রথম ভালোবাসা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো, তা না হলে বন্ধুরা কি বলবে। প্রথম ভালোবাসার আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি ভালোবাসা ছোড়া হয়েছে। আহারে, এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসে টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করে মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? কোথা থেকে কোথায় চলে গেল? এক নিমিষেই সব শেষ, সব পাল্টে গেছে। আবু সাইদের শুধু বুকে কলিজা না, পুরো শরীরটাই একটা কলিজা। আবু সাইদ একাই 10 জনের সমান। কি দুঃখজনক ঘটনা ঘটে গেল।